হাই ফ্রেন্ডস, আজকে আমরা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁকড়ার ভুনা খুব সহজে রান্না হয়। এই কাঁকড়ার ভুনা খেতেও দারুণ টেস্টি। কাঁকড়াটা আমরা ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। একটু জল দিয়ে রেখেছি, কারণ কাঁকড়া কিন্তু কেটে জল ছাড়া রাখলে কাঁকড়াটা সোগা হয়ে যায়। এখন চলে এসেছি আমি মূল মেনুতে। আমাদের কাঁকড়ার ভুনা করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে আদা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, গোলমরিচ নিয়েছি, জিরা নিয়েছি, গরম মশলা নিয়েছি। এগুলো আমি একসাথে সব মিক্স করে নেব। আমরা অতি সহজে দারুণ টেস্টি কাঁকড়ার ভুনা কীভাবে করা যায় সেটাই করছি আজকে। এর জন্য নিয়ে নিলাম এখানে একটা কড়াইতে আমি প্রথমেই একটা শুকনো লঙ্কা দুফাল করে দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিলাম। আমার আগে দেখানো সব মশলাগুলো একসাথে মিক্স করে নিয়েছি, এগুলো সব এখানে দিয়ে দিলাম। এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম। এখানে কাঁকড়াটা দারুণ টেস্ট আনার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। এখানে অ্যাড করছি সরিষার তেল। আমরা তেল মশলাটাকে ভালো করে এভাবে মিক্স করে নেব। দেখুন, মশলাটাকে আমি সব কিছু দিয়ে ভালো করে এভাবে মিক্স করে নিলাম। এবার এখানে আমি কাঁকড়াটা অ্যাড করব। কাঁকড়াটা দেওয়ার পরে কিন্তু আমি আর ঘুটবো না, নাইলে কিন্তু কাঁকড়া থেকে একটা কাঁচা স্মেল আসবে। মশলাটা এভাবে জাস্ট এভাবে একটু তুলে দিয়ে আমি এখানে একটু জল অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে দেব। আমি এটাতে অল্প জল অ্যাড করেছি, জল অ্যাড করে ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। তারপরে কড়াইটাকে আমি এখানে গ্যাসে বসিয়ে দিলাম। এখন 5 মিনিট আমি হাই ফ্লেমে রাখবো। তারপরে 5 মিনিট বাদে আমি আর 5 মিনিট লো ফ্লেমে রাখবো। 10 মিনিটে আমাদের কাঁকড়ার ভুনা একদম রেডি। 10 মিনিট বাদে এসে ঢাকনাটা তুললাম। আমাদের দুর্দান্ত স্বাদের কাঁকড়ার ভুনা একদম রেডি। মাত্র 10 মিনিটে দারুণ টেস্টি কাঁকড়ার ভুনা আমাদের রেডি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল এর সাথে কলকাতা ব্লগ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন।